বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে বড় সাফল্যের পূর্বাভাস, ধৈর্য ও তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়া। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে বড় সাফল্য কখন আসে এ প্রশ্নের উত্তর আমরা অনেকভাবে খুঁজি। কেউ বলে পরিশ্রম, কেউ বলে পরিকল্পনা, কেউ বলে সঠিক সময়। কিন্তু বিশ্বাসী হৃদয় জানে, বড় সাফল্যের আগে কিছু আভ্যন্তরীণ পরিবর্তন ঘটে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি লক্ষণ হল ধৈর্য বৃদ্ধি পাওয়া এবং তাওয়াক্কুল গভীর হওয়া। ধৈর্য বা সবর ও তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা শুধু আধ্যাত্মিক গুণ নয়, এগুলো জীবনের বড় অর্জনের পূর্বাভাসও বটে। যখন একজন মানুষ কঠিন সময়েও ভেঙে না পড়ে, অভিযোগ না করে বরং আল্লাহর ফায়সালার উপর ভরসা রাখে, তখন বুঝতে হবে তার জীবনে বড় কিছু আসন্ন। ধৈর্য কি এবং কেন এটি সাফল্যের পূর্বাভাস? ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়, বরং সঠিক পথে অটল থাকা। পবিত্র কুরআনে বারবার ধৈর্যের কথা এসেছে। ধৈর্যকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য বলা হয়েছে। ধৈর্য ৩ প্রকার। ইবাদতে ধৈর্য, নিয়মিত আমল বজায় রাখা। গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য, প্রলোভনের মাঝেও নিজেকে সংযত রাখা। বিপদে ধৈর্য, কষ্টের সময় অভিযোগ না করে আল্লাহর দিকে ফিরে যাওয়া। যখন আপনার মধ্যে এসব ধৈর্য বাড়তে থাকবে, বুঝবেন আপনি আধ্যাত্মিকভাবে পরিণত হচ্ছেন। আর আধ্যাত্মিক পরিণতি ছাড়া বড় সাফল্য স্থায়ী হয় না। তাওয়াক্কুল, সাফল্যের অদৃশ্য শক্তি। তাওয়াক্কুল মানে চেষ্টা না করা নয়, বরং সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে সোপর্দ করা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন উটকে বেঁধে তারপর আল্লাহর উপর ভরসা করতে। অর্থাৎ পরিকল্পনা ও প্রচেষ্টা থাকবে, কিন্তু অন্তরে থাকবে এই বিশ্বাস, যা হবে তা আল্লাহর হিকমতেই হবে। যখন আপনি ফলাফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন না হয়ে দায়িত্ব পালন করে শান্ত থাকতে পারেন, এটাই তাওয়াক্কুলের লক্ষণ। আর এ গুণ বৃদ্ধি পাওয়া মানেই আপনার অন্তর বড় দায়িত্ব এবং বড় সাফল্যের জন্য প্রস্তুত হচ্ছে। কেন বড় সাফল্যের আগে ধৈর্য বাড়ে? ১. চরিত্র গঠন ছাড়া সাফল্য বিপজ্জনক। ধৈর্য চরিত্রকে মজবুত করে। অনেক সময় আল্লাহ বান্দাকে দেরিতে সাফল্য দেন, কারণ তিনি চান বান্দা প্রস্তুত হয়। যদি হঠাৎ বড় সাফল্য আসে অথচ অন্তরে ধৈর্য না থাকে, তাহলে অহংকার, অবহেলা বা গুনাহে পতন হতে পারে। ২. কষ্টের মধ্যেই লুকানো থাকে প্রশিক্ষণ। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও পরীক্ষায় পড়ে পরিপক্ক হয়। ইতিহাসে আমরা দেখি নবীদের জীবনেও দীর্ঘ পরীক্ষা এসেছে। আইয়ুব আলাইহিসসালামের জীবনে অসুস্থতা ও দারিদ্র্য ছিল দীর্ঘ সময়, কিন্তু তার ধৈর্যই তাকে মহান মর্যাদা দিয়েছে। ৩. আল্লাহর পরিকল্পনা দৃশ্যমান হওয়ার আগে অন্তর প্রস্তুত হয়। যখন আপনি লক্ষ্য করবেন আগের মতো অস্থিরতা নেই, অভিযোগ কমে গেছে, বরং কষ্টেও অন্তরে এক ধরনের প্রশান্তি আছে, তখন বুঝবেন আপনার অন্তরকে আল্লাহ বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়ার লক্ষণগুলো: ১. দোয়া করে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। ২. মানুষের উপর নির্ভরতা কমে গিয়ে আল্লাহর উপর নির্ভরতা বাড়া। ৩. ব্যর্থতার পর নিজেকে ধ্বংস না করে নতুনভাবে শুরু করা। ৪. ভবিষ্যৎ নিয়ে ভয় কমে যাওয়া। ৫. অন্তরে গভীর প্রশান্তি অনুভব করা। এই পরিবর্তনগুলো হঠাৎ আসে না, বরং দীর্ঘ সময়ের ইবাদাত, তওবা, আত্মসমালোচনা ও আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়ার ফল। ধৈর্য ও তাওয়াক্কুলের সমন্বয় সাফল্যের মূল সূত্র। শুধু ধৈর্য থাকলে মানুষ স্থির হয়ে যেতে পারে, শুধু তাওয়াক্কুল থাকলে কেউ ভুল বুঝে চেষ্টা বাদ দিতে পারে। কিন্তু যখন এই দুটি গুণ একত্র হয়, তখন সৃষ্টি হয় ভারসাম্যপূর্ণ শক্তি। ধৈর্য আপনাকে পথ ধরে রাখে, তাওয়াক্কুল আপনাকে ভয়মুক্ত রাখে। ধৈর্য আপনাকে কঠিন সময় টিকিয়ে রাখে, তাওয়াক্কুল আপনাকে আশাবাদী রাখে। এই সমন্বয়ে বড় সাফল্যের পূর্বাভাস। বাস্তব জীবনের উদাহরণ:
ধরা যাক একজন মানুষ বহুদিন চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না। আগে তিনি হতাশ হতেন, অভিযোগ করতেন, কিন্তু এখন তিনি নিয়মিত নামাজ পড়ছেন, দোয়া করছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবু অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করছেন। এটাই সেই পরিবর্তন। সাফল্য আসার আগে মানুষ মানসিকভাবে পরিণত হয়, কারণ বড় দায়িত্বের জন্য বড় মন দরকার। কিভাবে বুঝবেন আপনি বড় সাফল্যের পথে? ওয়েন আপনি আগের চেয়ে কম রাগ করেন, ওয়েন ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেন, ওয়েন অন্যের সাফল্যে হিংসা না করে দোয়া করেন, ওয়েন দীর্ঘ অপেক্ষাতেও আশা হারান না, ওয়েন নিজের আমল ও চরিত্র নিয়ে বেশি সচেতন হয়ে উঠেছেন। এই পরিবর্তনগুলো কেবল আধ্যাত্মিক উন্নতি নয়, এগুলো ভবিষ্যতের বড় প্রাপ্তির ইঙ্গিত। ধৈর্য বাড়ানোর উপায়: ১. ৫ ওয়াক্ত সালাত ঠিক রাখা। ২. প্রতিদিন কুরআন তেলাওয়াত করা। ৩. ছোট ছোট কষ্টকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ভাবা। ৪. রাগের সময় চুপ থাকা। ৫. কৃতজ্ঞতা চর্চা করা। ধৈর্য অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পায়, একদিনে আসে না। তাওয়াক্কুল গভীর করার উপায়: ১. দোয়ার পর অতিরিক্ত দুশ্চিন্তা না করা। ২. আল্লাহর পূর্বের নিয়ামত স্মরণ করা। ৩. অতীতের কঠিন সময়গুলো কিভাবে কেটে গেছে তা ভেবে দেখা। ৪. হারাম উপায়ে সমাধান না খোঁজা। ৫. প্রতিদিন অন্তরে বলা হাসবি আল্লাহ। কেন এই ২ গুণ বাড়াবানেই বড় সাফল্য আসন্ন? কারণ আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার আগে তার হৃদয়কে শক্ত করেন। বড় সাফল্য মানে শুধু ধন সম্পদ নয়, বরং মর্যাদা, দায়িত্ব, প্রভাব ও নেতৃত্বও হতে পারে। যদি অন্তর প্রস্তুত না থাকে, সাফল্য মানুষকে ধ্বংসও করতে পারে। তাই ধৈর্য ও তাওয়াক্কুল হল সেই সুরক্ষা ব্যবস্থা যা আপনাকে সাফল্যের পরেও সঠিক রাখবে। প্রিয় বন্ধু, আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, দেরি থাকে, অপেক্ষা থাকে, কিন্তু তার সাথে সাথে ধৈর্য বাড়ছে, তাওয়াক্কুল গভীর হচ্ছে, তাহলে হতাশ হবেন না, বরং আল্লাহকে শুকর আদায় করুন। হয়তো আপনি ভাবছেন, কেন এত দেরি? কিন্তু আল্লাহ হয়তো বলছেন, আমি তোমাকে প্রস্তুত করছি। বড় সাফল্য আসার আগে মানুষকে ভিতর থেকে বদলে দেওয়া হয়, আর সেই বদলের সবচেয়ে বড় লক্ষণ ধৈর্য ও তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়া। তাই কষ্টকে অভিশাপ ভাববেন না, অপেক্ষাকে ব্যর্থতা ভাববেন না। সম্ভবত এটাই আপনার জীবনের সবচেয়ে সুন্দর প্রস্তুতির সময়। ধৈর্য ধরুন, তাওয়াক্কুল করুন, আপনার সাফল্য হয়তো দরজায় কড়া নাড়ছে। জীবনে বড় সাফল্যের পূর্বাভাস, ধৈর্য ও তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়া। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি ধৈর্য ও তাওয়াক্কুল কিভাবে মানুষের অন্তরকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করে। এখন দ্বিতীয় পর্বে আমরা জানব কেন এই ২ গুণ বৃদ্ধি পাওয়া মানেই জীবনের মোড় ঘুরে যাওয়ার সময় ঘনিয়ে আসা, এবং কিভাবে এগুলো বাস্তব জীবনে আশ্চর্য ফল বয়ে আনে। ১. যখন অভিযোগ কমে গিয়ে কৃতজ্ঞতা বাড়ে। একসময় হয়তো আপনি প্রতিটি সমস্যায় অভিযোগ করতেন, কেন আমার সাথে এমন হয়? এই প্রশ্নই ছিল মুখ্য। কিন্তু এখন লক্ষ্য করছেন অভিযোগ কমে গেছে, বরং কষ্টের মাঝেও বলছেন আলহামদুলিল্লাহ। পবিত্র আল কুরআনে আল্লাহ কৃতজ্ঞদের জন্য নিয়ামত বৃদ্ধি করার ওয়াদা করেছেন। কৃতজ্ঞতা ও ধৈর্য একসাথে বৃদ্ধি পাওয়া মানে আপনার রূহ ইতিবাচক শক্তিতে ভরে উঠছে, আর ইতিবাচক রূহই বড় অর্জনের ভিত্তি। ২. ব্যর্থতা এখন আর ভাঙে না, শেখায়। আগে ছোট ব্যর্থতায় আপনি হতাশ হয়ে যেতেন, এখন ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিচ্ছেন। এই মানসিক পরিবর্তনই হল পরিপক্কতার চিহ্ন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহু কষ্ট সহ্য করেছেন। তায়েফের ঘটনা, উহুদের ক্ষতি, কিন্তু প্রতিটি ঘটনাই ছিল বড় বিজয়ের প্রস্তুতি। সুতরাং যখন ব্যর্থতা আপনাকে আর ধ্বংস করে না, বরং গড়ে, তখন বুঝবেন সাফল্য কাছে। ৩. মানুষের ওপর নির্ভরতা কমে, আল্লাহর ওপর বাড়ে। তাওয়াক্কুলের একটি গভীর লক্ষণ হল মানুষের প্রশংসা বা সাহায্যের ওপর নির্ভরতা কমে যাওয়া। আগে হয়তো কারো কথায় মন ভেঙে যেত, কারো প্রশংসায় আকাশে উঠতেন। এখন দেখছেন আপনি স্থির। আপনি বুঝেছেন আসল মালিক আল্লাহ, মানুষ কেবল মাধ্যম। এই উপলব্ধি আসা মানে আপনার আত্মা বড় দায়িত্বের জন্য প্রস্তুত হচ্ছে, কারণ নেতৃত্ব বা বড় সাফল্যের জন্য মানুষের কথায় অস্থির হওয়া চলবে না। ৪. অপেক্ষার সময়টুকু আর বোঝা মনে হয় না। ধৈর্যের সবচেয়ে কঠিন অংশ হল অপেক্ষা, কিন্তু যখন তাওয়াক্কুল গভীর হয় তখন অপেক্ষাও ইবাদত হয়ে যায়। আপনি এখন ভাবেন যা নির্ধারিত তা সঠিক সময়েই আসবে। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন তার প্রমাণ।
কূপ, দাসত্ব, কারাগার সবই ছিল দীর্ঘ অপেক্ষা, কিন্তু সেই অপেক্ষাই তাকে মিশরের উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়। অতএব অপেক্ষা দীর্ঘ হওয়া মানেই দেরি নয়, বরং বড় কিছুর প্রস্তুতি। 5. অন্তরের প্রশান্তি সবচেয়ে বড় ইঙ্গিত। আপনি হয়তো এখনও কাঙ্ক্ষিত সাফল্য পাননি, কিন্তু অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব করছেন, যেন আল্লাহর উপর নির্ভর করেই শান্ত আছেন। এই প্রশান্তি হঠাৎ আসে না, এটি আসে ইবাদত, তওবা, চোখের অশ্রু ও দীর্ঘ মুনাজাতের মাধ্যমে। যখন অন্তর শান্ত হয়, তখন বাইরের ঝড়ও মানুষকে নড়াতে পারে না, আর যে মানুষ ভিতরে স্থির তাকে সাফল্য অস্থির করতে পারে না। 6. কষ্টে ইবাদত বাড়ে, এটাই বড় পরিবর্তন। একসময় কষ্ট এলে আপনি দূরে সরে যেতেন, এখন কষ্ট এলেই সিজদায় যান। এই পরিবর্তনই সবচেয়ে শক্তিশালী পূর্বাভাস, কারণ কষ্ট আপনাকে যদি আল্লাহর দিকে ঠেলে দেয়, তাহলে সেই কষ্ট আশীর্বাদ। যে বান্দা বিপদে আল্লাহকে আঁকড়ে ধরে, তাকে আল্লাহ কখনো অপমানিত করেন না। 7. কেন আল্লাহ দেরিতে দেন? অনেক সময় আমরা ভাবি, আমি তো দোয়া করছি, তবুও কেন দেরি? দেরির পেছনে কয়েকটি হিকমত থাকতে পারে। আপনার চরিত্র গঠন হচ্ছে, অহংকার দূর হচ্ছে, আপনার নিয়ত পরিশুদ্ধ হচ্ছে, আপনার ধৈর্য শক্ত হচ্ছে, আপনার সাফল্য আরও বড় করা হচ্ছে। দেরি মানেই প্রত্যাখ্যান নয়, বরং অনেক সময় দেরিই সাফল্যকে মহিমান্বিত করে। 8. বড় সাফল্য কাকে দেওয়া হয়? বড় সাফল্য সেই মানুষকেই দেওয়া হয় যে অপেক্ষায় ভেঙে পড়ে না, যে কষ্টে আল্লাহকে দোষ দেয় না, যে ফলাফল না পেলেও চেষ্টা ছাড়ে না, যে গুনাহের পথে সমাধান খোঁজে না, যে জানে আল্লাহর ফয়সালা সর্বোত্তম। এই গুণগুলো যখন আপনার মাঝে তৈরি হয়, তখন বুঝবেন আপনি বদলাচ্ছেন, আর বদলে যাওয়া মানুষই নতুন ভাগ্যের দরজা পায়। 9. ধৈর্য ও তাওয়াক্কুলের বাস্তব ফল। ধৈর্য আপনাকে দীর্ঘ পথ পাড়ি দিতে সাহায্য করে, তাওয়াক্কুল আপনাকে ভয়মুক্ত রাখে। ধৈর্য আপনাকে ব্যর্থতায় স্থির রাখে, তাওয়াক্কুল আপনাকে ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হতে দেয় না। এই সমন্বয়েই মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে, আর ভেতর থেকে শক্তিশালী মানুষই বাইরের জগতে বড় কিছু অর্জন করে। 10. আপনার জীবনে যদি এই পরিবর্তনগুলো ঘটে, আপনি আগের মতো অস্থির নন, দোয়ার পর শান্ত থাকতে পারেন, দেরিকে অভিশাপ মনে হয় না, ব্যর্থতাকে শিক্ষা মনে হয়, আল্লাহর উপর ভরসা গভীর হয়েছে, তাহলে আনন্দিত হন, হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হতে যাচ্ছে। বন্ধুগণ, সাফল্য হঠাৎ আসে না, তার আগে আসে প্রস্তুতি, আর সেই প্রস্তুতির প্রধান দুই স্তম্ভ ধৈর্য ও তাওয়াক্কুল। আজ যদি আপনার জীবনে অপেক্ষা থাকে, কষ্ট থাকে, কিন্তু তার সাথে সাথে ধৈর্যও বাড়ছে, আল্লাহর উপর ভরসাও গভীর হচ্ছে, তাহলে হতাশ হবেন না। সম্ভবত আপনি প্রস্তুতির শেষ ধাপে আছেন। মনে রাখুন, আল্লাহ কখনো বান্দার চোখের অশ্রু, দীর্ঘ সিজদা, নীরব ধৈর্য বৃথা যেতে দেন না। ধৈর্য ধরে থাকুন, তাওয়াক্কুল অটুট রাখুন, বড় সাফল্য হয়তো খুব কাছেই। জীবনে বড় সাফল্যের পূর্বাভাস ধৈর্য ও তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়া। তৃতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি ধৈর্য ও তাওয়াক্কুল কিভাবে একজন মানুষকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করে। এবার তৃতীয় পর্বে আলোচনা করব কিভাবে এই দুই গুণ মানুষের তাকদীরের মোড় ঘুরিয়ে দেয় এবং কেন এগুলো বৃদ্ধি পাওয়া মানেই আল্লাহর বিশেষ অনুগ্রহের ইঙ্গিত। 1. অন্তরের পরিশুদ্ধতা সাফল্যের প্রথম শর্ত। বড় সাফল্য শুধু বাহ্যিক অর্জন নয়, এটি একটি আমানত, আর আমানত সেই মানুষকেই দেওয়া হয় যার অন্তর পরিশুদ্ধ। পবিত্র আল কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। যখন আপনার অন্তরে ধৈর্য জন্ম নেয়, তখন বুঝতে হবে আপনি আল্লাহর সান্নিধ্যের দিকে এগোচ্ছেন। অন্তর পরিশুদ্ধ হলে হিংসা কমে, অহংকার দূর হয়, আত্মসমালোচনা বাড়ে। এই গুণগুলোই বড় সাফল্যকে স্থায়ী করে। 2. নিয়ত শুদ্ধ হওয়া অদৃশ্য আশীর্বাদ। অনেক সময় সাফল্য দেরিতে আসে, কারণ আল্লাহ চান বান্দার নিয়ত শুদ্ধ হোক। যদি সাফল্যের উদ্দেশ্য হয় শুধু দুনিয়াবি মর্যাদা, তবে তা ক্ষণস্থায়ী, কিন্তু যদি উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি, তবে সেই সাফল্য হয় বরকতময়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজের ফল নিয়তের ওপর নির্ভরশীল।
যখন আপনি ধৈর্য ধরে থাকেন এবং তাওয়াক্কুল করেন তখন আপনার নিয়ত ধীরে ধীরে পরিশুদ্ধ হয়। তখন আপনি বলেন, হে আল্লাহ, যা ভালো মনে করেন তাই দিন। এই আত্মসমর্পণই বড় প্রাপ্তির পূর্বাভাস। ৩. পরীক্ষার তীব্রতা বাড়া, সাফল্যের নিকটতা। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বড় সাফল্যের আগে অনেক সময় পরীক্ষা তীব্র হয়। আপনি হয়তো লক্ষ্য করছেন সমস্যাগুলো হঠাৎ বেড়ে গেছে, কিন্তু সাথে সাথে আপনার ধৈর্যও বেড়েছে। নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনে শেষ পরীক্ষা ছিল কারাগার, কিন্তু সেই কারাগারই ছিল রাজপ্রাসাদের দরজা। সুতরাং পরীক্ষা বৃদ্ধি পাওয়া মানেই পতন নয়, বরং উত্তরণের সিঁড়ি হতে পারে। ৪. ভয় কমে যাওয়া, তাওয়াক্কুলের শক্তি। আগে ভবিষ্যৎ নিয়ে ভয় ছিল, কি হবে এই প্রশ্ন আপনাকে অস্থির করত। এখন দেখছেন আপনি চেষ্টা করছেন, দোয়া করছেন, কিন্তু ফলাফল নিয়ে ভেঙে পড়ছেন না। এই পরিবর্তনই তাওয়াক্কুলের পরিপক্কতা। তাওয়াক্কুল মানে আল্লাহর পরিকল্পনাকে নিজের পরিকল্পনার চেয়ে উত্তম মনে করা। যখন এই বিশ্বাস দৃঢ় হয় তখন ভয় দূর হয়, আর ভয়হীন মানুষই বড় সিদ্ধান্ত নিতে পারে। ৫. গুনাহ থেকে দূরে সরে আসা। ধৈর্য ও তাওয়াক্কুল বৃদ্ধি পেলে মানুষ হারাম পথ বেছে নেয় না। আগে হয়তো দ্রুত সমাধানের জন্য ভুল পথে ঝুঁকতেন, এখন আপনি অপেক্ষা করতে রাজি। এই সংযমই আপনার চরিত্রকে উচ্চতায় নিয়ে যায়, কারণ বড় সাফল্য সেই ব্যক্তির জন্য যে প্রলোভনের মুহূর্তেও নিজেকে সামলাতে পারে। ৬. ছোট সাফল্যকে মূল্য দেওয়া। একটি বড় লক্ষণের কথা বলি। আপনি এখন ছোট ছোট অর্জনেও আল্লাহর শুকর আদায় করেন। আগে হয়তো বড় কিছু ছাড়া সন্তুষ্ট হতেন না, এখন সামান্য অগ্রগতিতেও আনন্দ পান। এই কৃতজ্ঞতা বড় দরজা খুলে দেয়। পবিত্র আল কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। ৭. একাকিত্বকে ভয় না পাওয়া। বড় সাফল্যের পথে অনেক সময় মানুষ একা হয়ে যায়, সবাই বোঝে না, সমালোচনা হয়, কিন্তু ধৈর্য ও তাওয়াক্কুল আপনাকে স্থির রাখে। আপনি জানেন মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন। এই একাকিত্বই অনেক সময় আত্মশুদ্ধির সময় হয়ে ওঠে। ইতিহাসে বহু বড় মানুষ নিভৃতে প্রস্তুত হয়েছেন। ৮. দোয়ার গভীরতা বৃদ্ধি পাওয়া। আগে দোয়া ছিল মুখের শব্দ, এখন দোয়া হৃদয়ের কান্না। আগে দোয়া ছিল চাওয়া, এখন দোয়া হল আত্মসমর্পণ। যখন দোয়া আন্তরিক হয় তখন তার ফলও গভীর হয়। ধৈর্য ও তাওয়াক্কুল দোয়ার মান উন্নত করে। আপনি তখন শুধু ফল চান না, বরং আল্লাহর নৈকট্য চান, আর আল্লাহর নৈকট্যই সব সাফল্যের উৎস। ৯. বড় সাফল্য কেমন হতে পারে? মনে রাখবেন, বড় সাফল্য মানেই ধন সম্পদ নয়, এটি হতে পারে মানসিক শান্তি, সম্মানজনক অবস্থান, পরিবারের সুখ, সমাজে প্রভাব, আখিরাতে উচ্চ মর্যাদা। ধৈর্য ও তাওয়াক্কুল এই সব অর্জনের চাবিকাঠি। ১০. শেষ প্রস্তুতি, আত্মসমর্পণের স্তর। তৃতীয় পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আত্মসমর্পণ। যখন আপনি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করেন তখন অন্তরে এক অদ্ভুত প্রশান্তি আসে। আপনি বলেন, হে আল্লাহ, আমি চেষ্টা করব, ফল আপনার। এই অবস্থাই হল তাওয়াক্কুলের চূড়ান্ত স্তর, আর এই স্তরেই অনেক সময় সাফল্যের দরজা খুলে যায়। সমাপনী বার্তা। আজ যদি আপনার জীবনে পরীক্ষা থাকে, অপেক্ষা থাকে, দেরি থাকে, কিন্তু সাথে সাথে ধৈর্যও বাড়ে, তাওয়াক্কুলও গভীর হয়, তাহলে আনন্দিত হন। সম্ভবত আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময় পার করছেন। মনে রাখবেন, আল্লাহ কখনো এমনভাবে বান্দাকে প্রস্তুত করেন না যদি না তিনি তাকে বিশেষ কিছু দিতে চান। ধৈর্য ধরুন, তাওয়াক্কুল করুন, নিজেকে গড়ে তুলুন। বড় সাফল্য হয়তো খুব কাছেই। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তাওফিক দান করো এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তাওফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।